হ্যাঁ, এখানে ছিল। আচ্ছা। আহ, কোথায় ছিলাম? তো এই যে এখানে এই পেজে। অর্থাৎ après le dîner মানে after the dinner je regarde une série I watch a série মানে সিরিজ, হ্যাঁ, ou un film avec mon mari, হ্যাঁ, অথবা একটা ফিল্ম দেখি আমার হাজবেন্ডের সাথে, মাহি মানে হাজবেন্ড। je lis un peu aussi I I also read a little, হ্যাঁ, আমি একটু পড়িও, তাই বলছে tous les soirs, Yo, হ্যাঁ, yo, every, yo limpio o sí. হ্যাঁ 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 je lis un peu aussi, ওকে। দেন বলছে tous তো les soirs, হ্যাঁ, তো lo, তো lo soir, tous les soirs every every evening, হ্যাঁ, প্রতিদিন ইভিনিং এ কি হয়, j'écris dans un petit carnet I j'écris write, de la j'écris to a মানে I write petit dans can in a petit carnet, carnet মানে তো ডায়েরি, carnet মানে can ডায়েরি, বলতেছে আমি একটা, dan আমার একটা ছোট ডায়েরি আছে, সেই ডায়েরিতে আমি লেখালেখি করি প্রতিদিন, মানে ইভিনিং এ, এবং mon moment préféré de la journée মানে আমার mo mo প্রেফার্ড মোমেন্ট, হ্যাঁ, আমার যেই আজকে সারাদিনের মধ্যে যেই সময়টা সবচেয়ে ভালো ছিল, সেই সময় সম্পর্কে আমি আমার ডায়েরিতে লিখে রাখি। Je ne regarde pas mon téléphone. I don't see my phone মানে সে আর ফোন দেখে না আরকি, হ্যাঁ? And je me couche এবং আমি ঘুমায়ে যাই। মানে et bebé je m'endors très vite এবং আমি, মানে আমি baby বেডে যাই ঘুমানোর জন্য এবং খুব দ্রুতই কি করি? ঘুমিয়ে পড়ি, হ্যাঁ? Je m'endors très vite মানে very soon. Très vite মানে very soon. হুম? ওকে। তো আমরা যদি এখন এখানে আসি, নাতাশা est l'auteur d'un blog, এটা কি ঠিক আছে না? এটা vrai না faux? True or false? ঠিক এটা vrai, and ignore করো। true তো হ্যাঁ। baby Elle décrit sa journée entière comme Mark, বলতে সে মার্কের মতো তার সারাদিন সে কি করে সে সবকিছু বলছে। এটা কি ঠিক আছে? আপনারা খেয়াল করছেন কিনা জানি না। সে কি সারাদিনের কথা বলছে না আ দিন শুরুতে স্টার্টিং এ কেমন এবং এন্ডিং এ কেমন, তাই না? কি করে সেগুলো বলছে। মাঝের কথাগুলো উনি বলেন খালি না। হ্যাঁ, দুটা সময় ওকে। তার মানে তা এটা ফলস হবে। faux, হ্যাঁ? faux। ফোর লাস্ট ৩ নাম্বার বলছে elle explique comment elle commence et termine sa journée, এই যে she explains how she starts and ends her day, সে কিভাবে শুরু করে এবং কিভাবে শেষ করে। এটা সে চেক এক্সপ্লেইন করেন করছে। এটা ঠিক আছে, তাই না? সেই এটা ওকেই হবে, ওকে। দেন parto e écouter associer les photos au moment de la journée, ওকে। আচ্ছা, আমরা যে অডিওটা শুনলাম সেই সেম অডিওর মধ্যে আ এই রিলেটেড কথাবার্তা কি পেয়েছেন? হ্যাঁ একটা কাফে ছিল খাবার কথা বলছিল, তাই না? কাফে। কাফের কথা হ্যাঁ বলছিল। দেন বলতেছে যে পাখির কথা বলছিল ওয়াজু, রাইট? বলতে আমার আকাশ দেখতে ভালো লাগে এবং পাখি দেখতে আরকি, হ্যাঁ? সে যে গাছের ইয়ে দিচ্ছে। দেন এই যে এটা হচ্ছে কাহনে ডায়েরি, তাই না? ডায়েরি লেখার কথা বলছে। কবিতা। ডায়েরি লিখতো তারপরে উনি রিডিং এর কথা বলছে, তাই না? এই যে বলে আমি একটু পড়ালেখা করি। তারপরে একটা স্পোর্টস এর কথা বলছে, তাই না? স্পোর্টস বলতে আমি একটু সকালে আরকি ইয়ে করি স্পোর্টস এ বা হাঁটতে যাই এরকম। আর উনি বলছে আমি টেলিফোন ব্যবহার ফোন করেন করি না। তাই না? করে না হ্যাঁ, আমি টেলিফোন ব্যবহার করি না। তো ওই কথার মধ্যে আরকি মিলায় জাস্ট কিছুই না। সেম অডিও, আচ্ছা এটাতে মূলত আ লেভেভ ফোনোমিনু, আচ্ছা এখন আপনাদের একটু গ্রামার নিয়ে আমি কথা বলব। গ্রামার নিয়ে কথা বলি। আচ্ছা, টেন্স এর মধ্যে আপনাদের ফরাসি ভাষায় তো 3 গ্রুপস এর ভাগ রয়েছে। আপনাদের কয়টা গ্রুপস নিয়ে কথা হয়েছিল? আমার কথা বুঝতে পারেননি? আমি যেটা বলতে চাচ্ছি যে ফরাসি ভাষায় কিছু ভার্ব আছে এরকম ইআর দিয়ে শেষ হয়। সেকেন্ড গ্রুপ আইআর এবং লাস্ট গ্রুপ হচ্ছে আরই। আমরা কি সব গ্রুপ নিয়ে ভাই, কথা বলছিলাম? জি, সবগুলা নিয়ে কথা হইছে। সবগুলা নিয়ে কথা হয়েছে। ওকে, ঠিক আছে, দ্যাটস ফাইন। এখন যেটা বলব সেটা হচ্ছে আ সেটাকে বলে ভার্ব প্রনোমিনাল, হ্যাঁ? মানে প্রনোমিনাল ভার্ব। প্রনোমিনাল মানে রিফ্লেক্সিভ। ইংরেজিতে আসলে কি হবে? রিফ্লেক্টিভ ভার্ব, হ্যাঁ? এই রিফ্লেক্সিভ ভার্ব কোনগুলো? দেখবেন ফরাসিতে অনেক ভার্ব আছে। ওই ভার্বের পূর্বে এরকম একটা সো থাকে। কি থাকে? সো থাকে। যেমন আসমাম পেয়েছো,
সো লোভে, তারপরে সো সো দুষে, তারপর হচ্ছে সো সো হেভেইয়ে, হ্যাঁ, দেন আরো সো আরে সো হাজে, তারপরে সাবিয়ে সাবিয়ে, হ্যাঁ, এরকম এরকম আজকের টেক্সটের মধ্যে আমি দেখাচ্ছি। আমি যদি একটু ভালো করে দেখাই, দেখেন এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন তো, এখানে সো আছে না, দেখেন সো ল্যাব, তাই না, সো দুষ, এই যে সো হাজ, এই যে সাবি, এখানে ভাওয়াল এবং আট দিয়ে শুরু হলে ওই সোটা সংক্ষেপ হয়ে যায়, এস আপস্টপ হয়ে যায়, এই জন্য এখানে এস আপস্টপ হিসেবে লেখা আছে। ওকে, সো এরকম আরো আছে যে সো খেপার, এই যে সো হেভেই, হ্যাঁ, এরকম দিয়ে অনেক সো দিয়ে লেখা আছে। সো আপনারা যখনই দেখবেন যে কোনো ভার্বের পূর্বে এরকম সো অথবা অথবা এরকম যে ভাওয়াল অথবা আশ দিয়ে যদি ভার্বটা শুরু হয়, সেক্ষেত্রে ওই সোটা এস অ্যাপস্ট্রোপ আকারে লেখা থাকে, ঠিক আছে, এস এস দিয়ে একটা অ্যাপস্ট্রোপ আকারে লেখা থাকে। এরকম যদি দেখেন বুঝবেন যে এটা একটা প্রোনোমিনাল ভার্ব। কেমন ভার্ব? প্রোনোমিনাল, বা ইংরেজিতে বললে রিফ্লেক্সিভ ভার্ব। হ্যাঁ, সো এগুলার কনজুগেশনের নিয়মটাও সেম। আমাদের যেই ভার্বটা যেই গ্রুপে পড়বে সেটা সেই গ্রুপের রুলস ফলো করবে। হ্যাঁ, যদি সেটা ইরেগুলার না হয় আর কি, রেগুলার হয়, সেক্ষেত্রে সেই গ্রুপের রুলস ফলো করবে। আমাদের অতিরিক্ত যেটা করতে হবে, এই সোর জন্য আলাদা একটা ফর্ম আছে, ওই ফর্মটা হচ্ছে আমাদের শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ফর্মটা আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে নেন। এই সোটা আমি পরে ব্যাখ্যা করছি, আপনি লিখে নিন, আপনারা লিখতে থাকুন। আচ্ছা, এটা লিখে ফেলুন দ্রুত। ডান। আমি ব্যাখ্যা করছি। আচ্ছা, ফর এক্সাম্পল, আমরা যদি মনে করেন এই ভার্বটা নিয়ে, এই ভার্বটা একটু এটা ইয়ে হয়, আমি এটা নিচ্ছি, যার কারণে সেটা নিলাম, সেটা নিলাম। সে মানে কি? টু টেক শাওয়ার। হ্যাঁ, টু টেক শাওয়ার কে বলে সে। খেয়াল করেন, এই ভার্বটা হচ্ছে ফার্স্ট গ্রুপের ভার্ব, তাই না, লাস্টে ও এফ আছে, ঠিক আছে। সো আমাদের কনজুগেশন করার কি তিনটা স্টেপে আপনাদেরকে আমি শিখিয়েছিলাম। প্রথমে কি করতে হয়? ওয়েফটা রিমুভ করতে হয়, রাইট। ওয়েফ রিমুভ করার পরে যে অংশটুকু থাকবে, সেই অংশটুকু সকল প্রোনাউনের সাথে আমি কি করব? লিখে নেব, ঠিক আছে। সো আমরা ওই সো বাদে, সো থাক, আমরা সো নিয়ে পরে কাজ করছি, আগে আমাদের রেগুলার যে রুলস সেটা অনুযায়ী কাজ করব। হ্যাঁ, তাহলে এখানে জোর সাথে আমি ওই ইয়ার বাদ দেওয়ার পর যা থাকলো সেটা লিখে নিলাম, তোর সঙ্গে লিখে নিলাম, ইল এল সঙ্গে লিখে নিলাম, দেন নূর সঙ্গে লিখে নিলাম, ওর সঙ্গে লিখে নিলাম, ইল এল এটার সঙ্গে লিখে নিলাম। কি করলাম? প্রথম কাজ হচ্ছে ওয়েফ কে রিমুভ করা, দ্বিতীয় কাজ হচ্ছে রিমুভ করার পর যে অংশটুকু থাকবে সেটা আমি সকল প্রোনাউনের সাথে সিরিয়ালি লিখে নেব। লিখে নেওয়ার পরে কি করতে হয়? এই প্রতিটা গ্রুপের, ইয়ার গ্রুপের একটা ইন্ডিং আছে, তাই না, আয়ার এর একটা ইন্ডিং আছে। ইয়ার গ্রুপের ইন্ডিংটা কি? ও বসাতে হয়, দেন ও এস, দেন ও, দেন ওএনএস, ও জেড, এগুলো মনে আছে কিনা জানি না, ওএনতে। হ্যাঁ, এটা বুঝলেন প্রথম গ্রুপের ভার্বের এন্ডিং, এই এক্সট্রা লেটারগুলো এখন আমাদেরকে সিরিয়ালি কি করতে হবে? এই সোজা বসাতে হবে। তাহলে প্রথমে এখানে ও ছিল, বসালাম, পরেরটাতে ওএস বসালাম, এখানে একটা ও হবে, এখানে ওএনএস, ওএনএস বসালাম, এখানে ও জেড বসালাম, এখানে হচ্ছে ওএনতে, হ্যাঁ, বসালাম। সো এটা হচ্ছে আমাদের রেগুলারে যেভাবে করি সেভাবে। এখন আমাদের এই সোটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখন এই সো থেকে আমি অলরেডি দেখেন লিখে দিয়েছি যে এই জিনিসগুলো সোর মধ্যে থেকে আসবে। তাহলে এটাও কি, এগুলো কিন্তু এই সাবজেক্টের সিরিয়াল ওয়াইজ এগুলো লেখা আছে। তার মানে এই দুইটা হচ্ছে জোর জন্য, পরের দুইটা হচ্ছে চুর জন্য, পরের দুইটা হচ্ছে এই ইলেলের জন্য, এবং
নুর জন্য একটা নু হবে, ভুর জন্য ভু হবে এবং লাস্টের ইলেলের জন্য এটা হবে। ঠিক আছে? সো এটা 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 এমন কেন? কারণ আচ্ছা পরে বলছি দাঁড়ান কেমন। আচ্ছা মোটা এখানে লিখলাম, তাহলে এখানে একটা মো লিখতে হবে, হ্যাঁ? সাবজেক্টের ইমিডিয়েট পরে এই যে জোর পরেই মোটা লিখতে হবে, তারপরে এটা জো মদুস এরকম হবে। চুতো সরি চুতোদুস ইলেলের এখানে কি হবে? সো হবে। নুর ক্ষেত্রে এখানে ওখানে দেখবেন যে লিস্টের মধ্যে একটা এক্সট্রা নু আছে, এখানে আরেকটা নু দিতে হবে, এখানে একটা ভু দিতে হবে, এখানে আবার সো দিতে হবে। ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? জো মধুর। এটা যদি আপনি এক্সাক্ট ট্রান্সলেশন করেন ইংরেজিতে তাহলে হবে আই টেক শাওয়ার মাইসেলফ। আই টেক শাওয়ার মাইসেলফ। মাইসেলফ আসলে কোথা থেকে? এই যে মো থেকে। মো মানেই মাইসেলফ। ঠিক আছে? সো আমরা তো ইংরেজিতে এরকম বলি না যে আই টেক শাওয়ার মাইসেলফ। মাইসেলফ বলার কোনো প্রয়োজন হয় না। জাস্ট বলি আই টেক শাওয়ার, রাইট? কিন্তু ফরাসিতে আপনাকে এই কথাটা ঠিকভাবে বলতে হবে, এই মো দিয়ে। ঠিক আছে? যেহেতু এটা রিফ্লেক্সিভ। সো এটা হচ্ছে রুলস। আচ্ছা আমাকে বলেন যে এই জিনিসটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? স্যার আমি আরেকটা জিনিস ব্যাখ্যা করব। আই টেক শাওয়ার মাইসেলফ, এটা কি মাইসেলফটা আমাদের প্রয়োজন না হলেও সবসময় জোমো ইউজ করতেই হয় না না ফ্রেন্সে? ফরাসিতে আপনাকে করতেই হবে, এখানে কোনো ইয়ে নাই, করতেই হবে, অবশ্যই করতে আচ্ছা। হবে। ঠিক আছে? এবং এই যে এই সোর এই ফর্মটা মুখস্থ করে ফেলবে, এটা অনেক কাজে লাগবে। মানে আপনি যখন পাস্ট টেন্স যাবেন, পাস্ট টেন্সে গিয়ে এটা লাগবে, ফিউচারে আছে, মানে এই জিনিসটা প্রনোমিনাল ভার্ব সব জায়গায় আছে। ঠিক আছে? সো এই জিনিস ফর্মটা ভালো করে মুখস্থ করবেন এবং এটা বসাতে হবে। এগুলা প্লেস কোথায়? স্থান হচ্ছে ইমিডিয়েটলি আফটার দ্য সাবজেক্ট। হ্যাঁ, জাস্ট ইমিডিয়েট আফটার দ্য সাবজেক্ট। সকল প্রোনাউনের একেবারে পরেই ওই জিনিসটা বলবে, তারপরে ভার্বটা পরে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যে এটা জোর জন্য হচ্ছে মো আছে, আর চুর জন্য হচ্ছে এম অ্যাপোস্ট্রফি আর হচ্ছে টু। এইটা ইউজ হলো না কেন, যে এম? এই যে এই এম অ্যাপস্ট্রফের কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ। না ওটা আমি তো আসছি বললাম, ওইটা নিয়ে পরে কথা বলছি। আপনারা আগে আচ্ছা, প্রথমটা বুঝছেন কিনা তাই বলেন। এটা ঠিক, হ্যাঁ। এটা বুঝতে পারছি। জন্ম, ওকে, ফাইন। আমি এটা ওইটা হচ্ছে নিয়ে লিখে মানে দিচ্ছি। আমরা শিখছি হচ্ছে সো সাথে, মানে সো থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই ফরম্যাটে যাবে এরকম। হ্যাঁ, হ্যাঁ, ভার্বের পূর্বে যখন এরকম সো যুক্ত ভার্বগুলো থাকবে, সো যুক্ত বা এস অ্যাপস্ট্রফি আকারে থাকবে সোটা তখন আসলে কি বোঝাচ্ছে সোটা? ওটা রিফ্লেক্সিভ। ওই যে মাইসেলফ বললাম না, মাইসেলফ আচ্ছা, হলো কি? ওটা মাইসেলফ। রিফ্লেক্সিভ, তাই না? রিফ্লেক্সিভ, যেটা আপনাকে কি করছে? নিজেকেই রিফ্লেক্ট করছে, রাইট? ওইটা হচ্ছে রিফ্লেক্স। এই মো মানে মাইসেলফ বুঝাচ্ছে, তো মানে ইয়োরসেলফ বুঝাচ্ছে। ঠিক আছে? সো মানে হিমসেলফ অথবা হারসেলফ, নু মানে আওয়ারসেলভস, হু মানে ইয়োরসেলফ প্লুরাল, সরি ফর্মাল, আর এই সো মানে দেমসেলভস। ঠিক আছে মুসলিম? হ্যাঁ, কিন্তু ঠিক আছে। ওটা তো আমরা বলি না। আমরা কি বলি যে দে টেক শাওয়ার দেমসেলভস, এরকম নরমালি হয় না, জাস্ট বলি দে টেক শাওয়ার, রাইট? দে টেক শাওয়ার, এটা বলি। সো এটা ইংরেজিতে আমাদের ওটা বললেও সমস্যা নাই, বাট ওটা আর কি বলা হয় না ভাষাগত কারণে আর কি। বাট ফরাসিতে আপনাকে এই জিনিসটা বলতে হবে। এবং আপনি যখন ইংরেজিতে ট্রান্সলেশন করবেন তখন ওই সেলফ লেখার কোনো প্রয়োজন নাই। ইংরেজির মতো চলবে, ফরাসির মতো। ঠিক আছে? আচ্ছা এখন ওই এম আপস্ট্রফি গুলা দিয়ে কোথায় হয় সেটা আমরা দেখি। ওইটা হতে হবে কখন? যদি কোনো ভার্ব এরকম সো যুক্ত ভার্ব, সেটা যদি এই আস অথবা ৫ টি যে ভাওয়াল আছে, ওই ৫ টি ভাওয়ালের যেকোনো একটা ভাওয়াল অথবা এই আস, এই ৬ টা লেটারের কোনো একটা দিয়ে যদি কোনো একটা ভার্ব স্টার্ট হয়, সেক্ষেত্রে ওখানে ওইটা সংক্ষেপ হবে। যেমন এই যে এই ভার্বটা সাবি, এটা নিলাম এখান থেকে। হ্যাঁ, সাবিয়ে মানে হচ্ছে টু ডব্লিউ আর ই, আচ্ছা ডব্লিউ এ আর ই হবে আই থিঙ্ক, মানে পরা, পোশাক পরা, এই ওয়ার হবে কি? আই 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 হোপ সো, অথবা এটা গেট, টু গেট ব্রেড। সো আপনি যখন এটাকে কনজুগেশন করবেন, আমাদের নিয়ম অনুযায়ী আবার করব কি করব? এই ওয়েকটা দেখেন, এটা ওয়েক ক্যাটাগরি ফার্স্ট গ্রুপের ভার্ব, ওয়েকটা বাদ দিব। বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে আমরা সেই অংশটুকু সকল প্রোনাউনের সাথে লিখে নেব। এটা লিখে নিলাম, টুর সঙ্গে লিখে নিলাম, দেন ইল এল ই এর সঙ্গে লিখে নিলাম, সঙ্গে লিখে নিলাম, লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমাদের ওই যে ইন্ডিংটা, টার্মিনেশনটা কি? টার্মিনেশনটা জানা আছে। টার্মিনেশনটা আমরা লিখে নিই, ও দিতে হবে, এখানে ও এস দিবেন,
এখানে একটা ও দিবেন, এখানে ও এন এস দিতে হবে, এখানে হচ্ছে ও জেড এবং এখানে ও এন তে, ঠিক আছে? এগুলো দিয়ে নিলাম। এখন আমাদের কাজ কোনটা নিয়ে? ওই এস নিয়ে, রাইট? এস নিয়ে। তাহলে এই ভার্বটা যেহেতু ভাউল দিয়ে শুরু হয়েছে, যার কারণে এখন কি ওই অ্যাপস্ট্রফি গুলো হবে, ঠিক আছে? এইগুলো আর কি এখানে নিয়ে আসি, দাঁড়ান। ওকে, তাহলে কি হবে? এখন এই মো না হয়ে এখানে এম অ্যাপস্ট্রফিটা বসবে, কারণ ওইটা ওর সাথে মিলে যাবে। হ্যাঁ, এরকম। তাহলে জো মাবি কি হবে? জো মাবি। টুর সাথে কি হবে? টি অ্যাপস্ট্রফ হবে। টু তাবি, ইল এল অং কি হবে? সাবি, ইল এল অং সাবি। আর নু হু এটা তো সবসময় সেম, এটা সেটা ভাউল দিয়ে শুরু হোক আর যা দিয়ে শুরু হোক, এটা তো কোনো চেঞ্জ নাই। সুতরাং আমরা সবসময় এটা নুই লিখবো এক্সট্রা একটা। এখানে একটা হু হবে, হু হবে, আর এখানে এস অ্যাপস্ট্রফ হবে। এরকম। এই জন্য এগুলা এরকম বলবে, ঠিক আছে? যদি এই সিস্টেমে চলে আসে। আচ্ছা, তাহলে এখানে আপনাদের কনফিউশন লাগতে পারে যে এখানে দুইটা নু কেন, তাই না? সো প্রথম নুটা হচ্ছে সাবজেক্ট, মানে উই বোঝাচ্ছে, আর পরের নুটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম, মানে আওয়ার সেলফস, ঠিক আছে? আওয়ার সেলফস বোঝাচ্ছে। আর এটা প্রথম ভুটা হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয় ভুটা ইওর সেলফ, ওই রিফ্লেক্সিভ ফর্মটা। এই জন্য দুইবার ভু, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার আপনাদের কাছে। হ্যাঁ, সো এটা নিয়ে আমি কয়েকটা ভার্ব আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, আপনারা ওইটা আমাকে এইভাবে কনজুগেশন করে আমাকে পাঠিয়ে দিবেন। আর তবে আমরা ব্যাক যাই। সো এটা মূলত আমি শেষ করলাম। কনজুগনি আবেগ কি কি আছেন দেখি। ফেভলিগ কি আছে তেমন তো নাই। আচ্ছা, এখানে ওই সময় নিয়ে কথা বলতে যে সোয়াফ মাতা আফকে মিদি মিদি কখন কি করে সেটা। এখানে একটা অডিও আছে, তবে আমরা অডিওটা দিয়ে শুরু করি। Ça veut écouter l'introduction du micro-trottoir et de développer et la profession de chaque personne. বলছে যে এই অডিওটা শুনতে হবে। মিক্রো-ট্রোটুয়ার মানে হচ্ছে স্ট্রিট ইন্টারভিউ। মিক্রো-ট্রোটুয়ার মিন্স এই যে অনেক ইউটিউবার দেখেন না স্ট্রিট ইন্টারভিউ নেয় বা জার্নালিস্টরা স্ট্রিট ইন্টারভিউ নেয়, ওটাকে বলে মিক্রো-ট্রোটুয়ার। আচ্ছা, এবং বলতে আইডেন্টিফাই দ্য ফার্স্ট নেম অ্যান্ড এ লা প্রফেশন, দ্য প্রফেশন অফ ইচ পারসন। ওকে, তো প্রতিটা মানুষের তার নাম এবং তার প্রফেশনটা আমাদের আইডেন্টিফাই করতে হবে এই অডিওটা শোনার পরে। Let me play. Seven. Leçon 3. Une journée avec. Activité 1. Bonjour à tous. Nous continuons notre enquête sur les habitudes des Français. Aujourd'hui, dans notre micro-trottoir, Frédéric et Stéphane. Frédéric a 40 ans. Elle est fonctionnaire. Stéphane a 45 ans. Il est médecin généraliste. ওকে, কিছু কি বুঝলেন? নামগুলো কি ছিল? Une journée avec. Activité 1. Bonjour à tous. Nous continuons notre enquête sur les habitudes des Français. Aujourd'hui, dans notre micro-trottoir, Frédéric et Stéphane. Frédéric a 40 ans. Elle est fonctionnaire. Stéphane a 45 ans. Il est médecin généraliste. নাও স্টিফেন ফেডেরিক এন্ড স্টেফানা। ওকে, তার প্রফেশন কি ছিল? প্রফেশনটা ধরতে পারি না ভাই, নামটা ধরতে পারছি জাস্ট। ঠিক আছে, চলেন আবার। Bonjour à tous. কি বলছে? bonjour à tous, hello everyone, হ্যাঁ? Nous continuons notre enquête Nous continuons notre enquête, বলছে we continue our enquête মানে সার্ভে, হ্যাঁ? sur les habitudes des Français. Sur les habitudes des Français on the inhabitants of the French inhabitants, হ্যাঁ?
ওর উপরে তারা একটা কি করছে সার্ভে করছে Aujourd'hui, dans notre micro-trottoir, কি বলছে aujourd'hui dans notre micro-trottoir today aujourd'hui মানে today in our street interview Frédéric et Stéphane. Frédéric et Stéphane দুইজন পার্সন Frédéric et Stéphane Frédéric a 40 ans. কি বললো Frédéric a 40 ans Frédéric is 40 years old 40 Elle est fonctionnaire. elle est fonctionnaire এটা হচ্ছে পেশাদার প্রফেশন fonctionnaire মানে হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি হ্যাঁ গভর্নমেন্ট এমপ্লয়িকে ফরাসিতে বলে fonctionnaire ওকে লিখে দিচ্ছি FONCTIONAIRE ওকে এটাকে বলে fonctionnaire মানে গভর্নমেন্ট এমপ্লয়ি দেন Stéphane a 45 ans. Stéphane a 45 ans Stéphane is 45 years old Il est médecin généraliste. Il est médecin généraliste তিনি একজন জেনারেল ডক্টর মানে জেনারেল সব রোগের ইয়ে করে ডক্টর আর কি সো এটা হচ্ছে তার পেশা ওকে সো এটা হয়ে গেল দেন চলেন এটা এখানে বলছে যে এ প্রতি গ্রুপ écoutez le micro-trottoir repérez les activités quotidiennes de chaque personne আচ্ছা আচ্ছা এই যে ফেদেরিক 1 নম্বরে আছে আর এখানে আছে স্টেফান হ্যাঁ তো বলতে তারা কখন কি কাজ করে যে সকালে মিডিতে আফকে মিডিয়াম সোয়াকে কি করে এখানে অনেকগুলো ছবিও দেওয়া আছে সো এটা জাস্ট মিলাইতে হবে আপনারা জাস্ট অডিওটা শুনি চলে 88 Activité 2. Bonjour à tous. Nous continuons notre enquête sur les habitudes des Français. Aujourd'hui, dans notre micro-trottoir, Frédéric et Stéphane. Frédéric a 40 ans. Elle est fonctionnaire. Stéphane a 45 ans. Il est médecin généraliste. Je travaille dans un bureau. J'ai des horaires fixes. 9h, midi et 14h, 17h. Le matin, je me lève vers 7h15 et je quitte la maison à 8h30. Je fais souvent une pause café au milieu de la matinée, vers 10h30. À midi, je déjeune à la cantine. Après le déjeuner, je travaille tout l'après-midi jusqu'à 17h. En général, je suis à la maison à 18h. Mon mari et moi, nous dînons toujours à 20h. Notre petite fille s'endort vers 21h. D'habitude, nous regardons un film. Tous les matins, je me lève tôt, vers 6 heures. Je cours ou je fais du vélo. Une demi-heure. Je prends une douche, je me brosse les dents, je m'habille, puis je prépare le petit déjeuner pour toute la famille. Ma femme se lève à 7h15 et les enfants à 7h30. En général, je dépose les enfants à l'école et j'arrive au travail à 9h. J'accueille mon premier patient à 9h15. Parfois, j'ai des patients à l'heure du déjeuner. Alors, je mange un sandwich. Je reçois mes patients jusqu'à 18h30. Je rentre à la maison et je dîne en famille. Le soir, je me couche vers 23h. Je ne regarde jamais la télé. আচ্ছা অডিওটা অনেক বড় ছিল তাই না আচ্ছা আপনারা কি কোনো অ্যাক্টিভিটি খুঁজে পেয়েছেন নো
আচ্ছা, আমি কি আবার প্লে করবো, শুনবেন? Should I play again? লিসেনিং এ তো প্রবলেম আছে আমার, হুম। খুব একটা লাভ হবে শুনি যে মনে হচ্ছে। সরি মুসিয়া। লিসেনিং এ তো আমার আসলে মানে ধরতে অসুবিধা হচ্ছে, হুম। মানে আমার জন্য দ্বিতীয়বার রিপিট করে আসলে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে, এই অডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, গ্রুপে। এটা একটু অনেক অ্যাক্টিভিটিস নিয়ে করতে তো, চলে আমরা ট্রান্সক্রিপশনটা তাহলে দেখি কি বলবো। এটা কত নম্বর? এটাই। আচ্ছা, দেখেন অনেকগুলো কথা হচ্ছে। আচ্ছা জি, মোহসেন নূর, আপনি এখান থেকে পড়েন। Le journaliste posant à আতুস। tous. Nous continuons notre enquête ওকে ওকে। sur les habitudes de français. Aujourd'hui, dans notre ফতোয়া। micro-trottoir, Frédéric et Stéphane, ইস্তেফান বলছে, হ্যাঁ, যেভাবে উচ্চারণ করতে হয়। ফান পুরোটাই হবে স্টেফান। ফ্রেডরিক আ টা হচ্ছে ওর সাথে ফর্ডি কি বলে কেমন? ক্যাপ, হ্যাঁ কেহন হ্যাঁ। কেহন এল এ ফকসিওনেক ফংশনের। স্টেফান আ ইলে এখন 5 ans. cinco ইলে মেটসা মেটসা না মেডসিন কোনটা এটা? মেডসান হবে। মেডসিন হতো যদি লাস্টে আর একটা ও থাকতো। মেটসা হুম। মেটসা জেনেগালিস্ট, হুম। তারপর হচ্ছে ফ্রেডরিক আচ্ছা, আপনি ট্রান্সলেশন করেন, ট্রান্সলেশন। ওজো আর তুস হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, নো কন্টিনিউ আমরা কন্টিনিউ We are continuing. we are We continue continuing notre enquête, our survey our survey sur les habitudes des Français, মানে আমাদের on the অ্যাটিটিউড French, হ্যাঁ, ফ্রেঞ্চের habitude আর কি, হ্যাঁ, habitude মানে হচ্ছে বিহেভিয়ার্স এর উপরে আর কি। অভ্যাস। হ্যাঁ। সুখ মানে কি? সুখ সুখ মানে অন হয়, অ্যাবাউট হয়। টুডে aujourd'hui dans notre micro-trottoir, মানে মাইক্রো না, মাইক্রো না, ওখানে স্ট্রিট ইন্টারভিউ কি বলবে? থতোয়া মানে হচ্ছে পেডাস্ট্রিন, মানে যে পথচারীদের জন্য যে রাস্তা থাকে ওকে বলে থতোয়া। আর মিক্রো মানে মাইক্রোফোন দিয়ে পথের উপরে যে ইন্টারভিউ, রাইট, ওটাকেই বলে মিক্রো থতোয়া। হ্যাঁ, সে বলতে in our street interview Frédéric et Stéphane, Frédéric and Stéphane, আচ্ছা, Frédéric a 40 ans, Frédéric is 40 years old, elle est fonctionnaire, she is a government employee, right, fonctionnaire. Stéphane a 45 ans, Stéphane is 45 years old, il est médecin généraliste, she is a general doctor.
মানে ফ্রেন্সে হচ্ছে ফিজিশিয়ান না বলে মেডসা বলে নাকি, মেথা, হ্যাঁ জি। ডক্টর বলে না? না, ডক্টর বলে, বাট নরমালি মেথা বলে। মেথা ডক্টর বোঝায়। ঠিক আছে, যদিও মেডিসিনের মতো দেখাশোনা তারপরে করে, কিন্তু ডক্টর। পেডিগ্রি जो ताभाই ত আ বু ঘ Dans la bourreau, ও ঘু যে দো যে দেজো ঘেক দেজো ঘেক it's okay. কুইক। হুম, ফেডরিক হচ্ছে কাজ করে ব্যুরোতে, হুম, অফিসে। যে দো দেজো ঘেক ফিক্স যায় না। নফ অগ মিদি হুম, এ খ্যাতোস খ্যাতোজগ দিসেত অগ okay, যেহেতু বুঝি না। okay. যে দো আচ্ছা, দেজো ঘেক okay, je travaille dans un bureau. Je travaille মানে I কাজ work. করে, I হ্যাঁ কাজ I করে। work in a office. ঠিক আছে, dans un bureau মানে অফিস। ঠিক, j'ai des horaires fixes. I have horaire মানে হচ্ছে schedule, fixed schedules। ঠিক আছে, তার যে টাইম টেবিলটা সেটা কি ফিক্সড। বলতেছে 9 দশটায় থেকে, হ্যাঁ, 9 নয়টায় 9 o'clock থেকে নয়টায় মিদি দুপুর পর্যন্ত, হ্যাঁ এবং দুপুর পর্যন্ত। 14 মানে 14 o'clock থেকে 17 মানে রাইট, 17 মানে হচ্ছে 5টা। হ্যাঁ 5টা পর্যন্ত। এটা হচ্ছে ঠিক। সকালে হ্যাঁ, দেন দো মাতা হ্যালো মাতা, দো মাতা সকালে জমে লেব জুমো ল্যাব, জমো ল্যাব ভেক সেট অগ এ কাক এ জু কিত লা মেজো আউইট অগ হন্ড। সকালে হ্যালো মাতা ইন দ্য মর্নিং, জুমো ল্যাব, মর্নিং জুমো ল্যাব মানে আই ওয়েক আপ, জুমো ল্যাব মিন্স আই ওয়েক আপ, জমো ল্যাব ভেখ মানে অ্যারাউন্ড, ভেখ মানে মানে around, অ্যারাউন্ড হ্যাঁ, around 7 o'clock, set off, 7 around 7 o'clock, et অর্থাৎ set off et quart, 7:15 o'clock, হ্যাঁ, 7:15 right, right. এবং Et je quitte la maison, এবং I leave the house, ফিরে সে বাড়ি থেকে ফিরি। বের হয়, হ্যাঁ, কখন হুম। আউই তখন 8:30 o'clock, এই যে কেট কেট মানে যে ফেরা না লিভ করা, লিভ করা, লিভ বের হওয়া, লিভ ইতে টু লিভ, হ্যাঁ। বাড়ি থেকে বের হয় সে। তারপরে তারপর হচ্ছে জোফে সুভ সুভ ইয়েতে ধরন। এটা এটা ভার্ব না, হ্যাঁ, এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, হ্যাঁ এটা শুভ। শুভ, যদিও লাস্টে ওয়েনতে আছে, বাট এটা কিন্তু কোনো ভার্ব না। শুভ মানে হচ্ছে অফেন, OFTN। হ্যাঁ, এখানে যে অ উচ্চারণ করলেন ইএনটি সাইলেন্ট হওয়ার কথা। বললাম এনটি কখন সাইলেন্ট হয়, যদি সেটা ভার্ব হয়। এটা কি ভার্ব? এটা তো ভার্ব না, এটা হচ্ছে অফেন কি ভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, রাইট? সো এটা এই জন্য আর কি জাস্ট টিটা সাইলেন্ট হবে, টি সাইলেন্ট হবে। শুভ, শুভ উন পজ কাফে পথ কাফে, রাইট। Je fais souvent পথ কাফে। তারপর হচ্ছে অ মিলিয়ে ও মিলিউ, মিলিউ হুম, দো লা মাতিনে হুম, ভেক দিজ অক থন্ড হুম। যে ফ সু শুভ কি ক্যাফে পজ দেয় নাকি? শুভ মানে সবসময় pause অফেন, দেয়। হ্যাঁ, তাই বলতেছে আমি হ্যাঁ, অফেন কি করি, হ্যাঁ, একটা মানে কফি ব্রেক ব্রেক দিই। নিই, রাইট, হ্যাঁ, কফি ব্রেক হ্যাঁ। নিই। দেন তারপর হচ্ছে ও মিলিও দো লা মাতিনে রাইট। সকাল মাতিনি শব্দটার পরিচিত মনে হয়। মাতিনে কি হবে? হ্যাঁ, মাতিনি শব্দটা দেখেন, অরিজিন দেখেন মাতা, মর্নিং এর মতো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মর্নিং এর মতো, আচ্ছা। আর মিলিও মানে হচ্ছে মিড, মিড মর্নিং, তাই বলতেছে। ঠিক আছে, মিলিও মিড, হচ্ছে মিড মর্নিং। হ্যাঁ।
মিড মর্নিং, তারপর হচ্ছে অ্যারাউন্ড 10টা, অ্যারাউন্ড দিস অফ 10, মানে 10:30 o'clock 10:30 ফন্ট, অ্যারাউন্ড 10:30 10:30 এটা ক্যাফে ব্রেক নেই। ওকে আওমিদি দুপুরে, জো দি জুন আলা কত কন্টিন কতিন রাইট দুপুরে চৌদু দি জুন আলা কতিন পারি না। আচ্ছা বলতেছে যে মিদি অ্যাট নুন দেজন আলা কন্টিন কন্টিন দেখেন ক্যান্টিনের মতো দেখা যাচ্ছে তাই না এট হ্যাঁ, দ্য canteen। ক্যান্টিন লেখা আছে আর দেজন মানে লাঞ্চ করা দেজনে মানে লাঞ্চ করা বলছে আই হ্যাভ মাই লাঞ্চ ইংরেজিতে তো নর্মালি আমরা এইভাবে বলি আই হ্যাভ মাই লাঞ্চ অথবা আই ডু মাই লাঞ্চ এট দ্য ক্যান্টিন তাই বলছে Then, আভে লো দি জুন দেজনে বিকেলবেলায়, দেজনে দি জুনে বিকেলবেলায়, না জোতা বিকেলবেলায় না আফটার দ্য লাঞ্চ আফটার, আফঘে মানে আফটার After। লাঞ্চ, দেজনে মানে লাঞ্চ আফটার দ্য লাঞ্চ লাঞ্চ জো জোতা ভাই তারপর তু লাভঘে তু লাভঘে মিদি, তারপর হচ্ছে জুসকু জুসকা জুসকা আদিসেত অগ দেখতে দেখো 10টা বলতে যে ডিনার After the লাঞ্চ lunch। করার পরে যথাবাই টু লাফেমিদি মানে আই ওয়ার্ক দ্য হোল আফটারনুন হ্যাঁ মানে আফটারনুনের সকল সময়টা সে কাজ করে জুসকা দিস সেট অফ মানে জুসকা মানে আনটিল ঠিক আছে আনটিল অথবা আপ টু বলতে পারেন আনটিল কখন দিস সেট অফ মানে মানে 5 মানে দিস সেট অফ 5 o'clock তাই রাইট মানে বিকেলে আর কি 5টা পর্যন্ত সে কাজ করে Then, তারপর গেল কই অ জেনেঘা জেনেভাল জেনেঘাল সাধারণত জোসুই আলা মেজো আ দিজুইথক সাধারণত আমি আলা মেজো 10টা বলছে জেনারেলি আই এম Okay. এট দ্য হাউস কয়টার দিকে আর দিজুইত 10টা 18 দিজুইত অফ হ্যাঁ না দিজুইত মানে 6টার দিকে দিজুইত অফ 6 o'clock যদি আমরা 12 আওয়ার্সে কাউন্ট করি রাইট 6টার দিকে আমি আমার বাড়িতে থাকি বা বাড়িতে পৌঁছাই তাই বলতে মানে কাজ শেষ করে আর কি 5টা পর্যন্ত কাজ করে আর 6টার সময় 6টার দিকে বাসায় থাকে বুঝলেন করি। তারপর হচ্ছে ম মাঘি হুম এ মোয়া লু দিন হুম তুজক আভাং অগ রাইট 20টার সময় ওকে বলছে মাহি মানে মাই হাজব্যান্ড মাহি মিন্স হ্যাঁ হাজব্যান্ড হ্যাঁ মাই হাজব্যান্ড অ্যান্ড মোয়া অ্যান্ড মি মাই হাজব্যান্ড এবং আমি কি করি দিন ডিনারের মতো দেখা যাচ্ছে ভাবটা ছিল দিন এ ভাব হ্যাঁ NER এরকম ছিল হ্যাঁ NER সো বলতে নুদিন আমরা ডিনার করি হ্যাঁ ডিনার করি কখন তুজু মানে অলওয়েজ আ বান্ত মানে 8 o'clock হ্যাঁ 8 o'clock 8টার সময় তারা অলওয়েজ সব সময় ডিনার করে তিনি তার হাজব্যান্ড তারপর নতক পেটিট ফি প্রতিটি হ্যাঁ সদক ভোক না ভেক there ভেক ভেক ভাঁ এ উনঘ নতক পেটিট ছোট ফ্যামিলি না ডটার আওয়ার লিটল ডটার লিটিল ডটার সদক মানে ঘুমিয়ে পড়ে হ্যাঁ will asleep around 8 o'clock ভাঁ ও আচ্ছা ভাঁ এ উনখ সরি মানে ভান্তে উনখ মানে হচ্ছে 9 o'clock
9 নম্বর। 9 নম্বর। ওয়ান্তে ওয়ান্তে তারপরে দাবিতু দাবিতুদ নো হচ্ছে ঘোঘাক দ গাতো হ্যাঁ ফিল্ম আপেল মিলে দাবিতু মানে হচ্ছে জেনারেল নরমালি হ্যাঁ বা হ্যাবিচুয়ালি আমরা কি করি দাবিতুদ we watch a film we watch a film হ্যাঁ ফিল্ম film করি। আচ্ছা পরেরটুকু মুসা আকাশ আপনি যদি পড়তেন এই এখান থেকে এই প্রথম শেষ করেন। মুসা আকাশ আছেন? জি ভাই। জি প্লিজ প্লিজ এর থেকে পড়েন। লো মাতে তুলে মাতা আর কোথায় পড়ছেন? এই যে তুলে মাতা এখানে জোমো লেভ তত তৎ না তো টি সাইলেন্ট লাস্টে টি সাইলেন্ট তো তো কি বলছেন? ভেক সিস অয়েক সিজখ সিজখ জো কুক ও জো ফে দু ভেলো এলো না un demi দমি ok দমিও un domi ok রাইট। মিনিং হচ্ছে ভাইয়া চুলে মাতা চুলে চুলে মাতা মাতা মানে এভরি মর্নিং মর্নিং হ্যাঁ এভরি এভরি মর্নিং হ্যাঁ yo me levanto I wake up early to means I wake up early এটা at early 6 o'clock at না মানে অ্যারাউন্ড লেখা আছে মানে around বলে না 6 অ্যারাউন্ড 6 o'clock রাইট। এবং কি করি জহু আই রান দৌড়াই হ্যাঁ উ জোফে দুধেল অথবা আমি আই রাইড সাইকেল আমি দৌড়াই অথবা আমি সাইকেল চালাই আর দমি অফ ঠিক আছে মানে হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা যাবত ঠিক আছে আধা ঘন্টা ধরে আমি সাইকেল চালাই অথবা দৌড়াই। কুক যে ভার্বটা এটা কি ইরেগুলার ভার্ব? হ্যাঁ এটা ইরেগুলার ভার্ব এটা একটা সি ও ইউ আর আই আর হ্যাঁ কুখিক ভার্ব থেকে আসছে ঠিক আছে কুখিক মিন্স টু রান দৌড়ান এটা ইরেগুলার ভার্ব জি জি দেন জোপ ফ un douche ইংলিশ jomo ভ্রস লো লে দ জো মাবি মাবি উস জো ফেপেয়াক ফেপ্যাক লো পেতিত পতি পতি দেজুনে পোখ তুত লা হামি ওকে I take I take a shower I take shower I brush my teeth okay তারপর হচ্ছে I wear clothes I prepare a small lunch for the family কনফিউশন আছে দেখেন শুধু যদি দেজনে থাকে হ্যাঁ শুধু দেজনে পতি যদি না থাকে তাহলে ওটা হবে লাঞ্চ বা যদি ওর পূর্বে পতি শব্দটা থাকে তাহলে ওটা হচ্ছে ব্রেকফাস্ট হবে ঠিক আছে পতি দেজনে মানে ব্রেকফাস্ট হ্যাঁ এরকম মনে রাখবেন। মা ফেম so ফেম না la ফাম fam সরি ভাই বুঝতে পারি নাই হ্যাঁ পড়েন মাফাম হ্যাঁ মা ফাম so love live so live a set ok a car c'est kak a le of a set ok a demi domi হ্যাঁ কি বললো my wife রিফ্লেক্সিভ ভার্বের কিছু হ্যাঁ হ্যাঁ লোভে মানে হচ্ছে ওয়েক আপ হ্যাঁ মাই ওয়াইফ ওয়েকস আপ এট
wakes up 7 at 7 7 and o'clock 15 7 and 15 ক্যাট লেখা আছে 7:15 and the babies at 7:30. 7:30 রাইট সেটা ফেলো Or Jenekal অজেনেঘাল হ্যাঁ অজেনেঘাল আপনি দুই or ভাবে Jenekal ট্রান্সলেশন করতে পারেন ইন জেনারেল বলতে পারেন অথবা জেনারেলি বলতে পারেন হ্যাঁ দুইটাই जी জেনারেলি जो dépose দেখুন les enfants les enfants লিয়াজো আছে les enfants à l'école et Jakib জাহির হ্যাঁ au travail à 9 o'clock. হ্যাঁ। কি বললাম In general, I depose meaning I drop the ড্রপ babies. করা হ্যাঁ ডিপোজে মানে ড্রপ করা বলতে আই I drop the babies at school হ্যাঁ at the school and I arrived at work at work at 9 o'clock. at 9 okay Jakui যাকই mo premier কমিয়ে premier premier patient না 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 ওটা বলে পাসিয়ন কি হবে passion হ্যাঁ পাসিয়ন à 9 o'clock comes হ্যাঁ meaning হচ্ছে I look after my premium patients না না নট প্রিমিয়াম অলওয়েজ লুকস এট প্রিমিয়াম বা এটা ফরাসিতে বলে ফাস্ট কমিয়ে মানে ফাস্ট আর যাকই মানে ওয়েলকাম হ্যাঁ বলতে আই ওয়েলকাম মাই ফার্স্ট first পেশেন্ট হ্যাঁ patient কয়টার দিকে at 9 at 9:50 9:10 right 9:50 okay then Akfua Akfua de Pasio passion a lock hello du dejone déjeuner বলতেছে alok sometimes I like the patients no যে মানে I have যে means I have I have some patients I have some patients alordo মানে at the hour of at the hour of lunch মানে লাঞ্চের আওয়ারে আমার কখনো কখনো পেশেন্ট থাকে ওকে alok jo mosh a sandwich হ্যাঁ I eat sandwich a sandwich হ্যাঁ মানে যার কারণে আমাকে স্যান্ডউইচ খাইতে হয় এই জন্য jo kekoa Koswa ফিনিশ একটা Keswa হ্যাঁ Koswa me patio passion PIC হবে passion হ্যাঁ jusqu'à 18 ok 30 right jusqu'à 18 octobre কি বলছে I receive my patients right I receive my patients up to 10:30 right 10:30 10:30 o'clock হ্যাঁ 10:30 পর্যন্ত হিসাব পেশেন্ট দেখে আর কি দেন jo khont à la maison et jo din au famille right এই যে দিন ও famille I meet at house and I know khont মানে রিটার্ন মানে I return I return to the house. I return to my house and I eat with my family I dinner লেখা আছে I have my dinner in my family in family together le soir
Mitzvah in the evening. जो मो कुश भेक भात थुआ Bantwago. walk Bantwago. হ্যাঁ। in জুমা- evening হ্যাঁ আমি বলছি যে আমি বেডে যাই মানে আমার বিছানায় যাই বেডে যাই। ঘুমানোর জন্য কয়টার দিকে ভান্তওয়া দাও ভান্তওয়া মানে এটা রাত 9টার দিকে রাত 9টা ভান্তওয়া না 11টার দিকে সরি 9টা 11টা 11টা হ্যাঁ রাত 11টার দিকে Okay, মো কুক কুক যেটা এটা তো রিফ্লেক্সিভ ভার্ব তাই না হ্যাঁ ওই যে মো আছে দেখেন জমকু হ্যাঁ জি রিফ্লেক্সিভ ওকে জোনো খেগার 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 ওটা ওটা জামেলা তেলে জামেলা তেলে So I never watch the television. I never. I জামে মানে never never, watch the হ্যাঁ? television Never. জি Okay, I never watch the television. আচ্ছা আমাদের এখানে লার্নিং অবজেক্টিভটা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই ফেদেফিক এবং ইস্তেফান তাদের সারাদিন সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগে কি কি করে সেটা বলছে বাট উইথ টাইম মেনশনিং দ্য টাইম রাইট যে এই টাইমে এইটা এই টাইমে এইটা ঠিক আছে ওকে সো আমি যেটা বলেছিলাম আপনাদের একটা কাজ দিয়ে দিব আপনাদের কাজ হবে এইটাই যে আপনি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আপনার ঘুমাতে যখন যাচ্ছেন এর মাঝে যত অ্যাক্টিভিটিস গুলো আছে এই দেখবেন যে এই ডেইলি অ্যাক্টিভিটিস গুলো বলতে গেলে সবচেয়ে বেশি আপনার যে আজকে যেটা শিখলাম প্রোনোমিনাল ভার্ব মানে সো যুক্ত যে ভার্বগুলো এই ভার্বগুলো সবচেয়ে বেশি আছে ঠিক আছে সো আপনি যেটা করবেন এরকম ছোট ছোট সেন্টেন্স লিখবেন মনে করেন আমি ঘুম থেকে উঠি 5টায় তাহলে কি হবে yo me lève à আর টাইম যখনই ইউজ করবেন টাইমের পূর্বে অবশ্যই একটা আ দিতে হবে ঠিক আছে আর পরে টাইমটা লিখবেন যে আ 7 heures à 15 heures à 5 heures ঠিক আছে আর টাইমের পরে আর পরে টাইমটা থাকবে আর পূর্বে সাবজেক্ট থাকবে প্লাস এখানে ওই প্রোনোমিনাল ভার্বের কনজুগেশন বা নরমাল ভার্বও হতে পারে হ্যাঁ সাবজেক্ট দেন ওই ভার্বের কনজুগেশন দেন আ দেন হচ্ছে টাইম সো এইভাবে কিন্তু ছোট ছোট সেন্টেন্স আপনি কিন্তু অনেক কিছু লিখতে পারেন হ্যাঁ সো ট্রাই করবেন যে অ্যাটলিস্ট 15টা অ্যাক্টিভিটিস এরকম যাতে আপনি লিখে দিতে পারেন হ্যাঁ মানে আপনার সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যে অ্যাক্টিভিটিস তার মধ্যে 15টা অ্যাক্টিভিটিস লিখবেন যাতে 15টা ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে একই না হ্যাঁ 15টা অ্যাক্টিভিটির জন্য ডেফিনেটলি আলাদা আলাদা অ্যাক্টিভিটির জন্য কি আসবে ভার্ব আসবে ডিফারেন্ট ভার্ব রাইট সো ওরকম দিয়ে আপনারা হচ্ছে এরকম 15টা সেন্টেন্স লিখে আমাকে পাঠাবেন আর যেটা করব আমি হচ্ছে আপনাদেরকে কয়েকটা এরকম 5টা আপনার প্রোনোমিনাল ভার্ব দিয়ে দিচ্ছি ওই ভার্বগুলোর কনজুগেশন আজকে যেভাবে যেখানে দেখাইলাম ঠিক এই যে এই সিস্টেমে আমাকে কনজুগেশনটা করে পাঠিয়ে দিবেন নেক্সট ক্লাসের আগে ক্লিয়ার মসিও মাদাম জি ওকে জি অ্যাক্টিভিটিটা একটু করবেন হ্যাঁ এটা খুবই একটা মানে উপকারী জিনিস আপনার ফ্রেন্ড শেখার ক্ষেত্রে হ্যাঁ ওকে তাহলে ঠিক আছে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ আমরা নেক্সট ক্লাসে দেখা হবে Au revoir à la prochaine classe. Bonne journée.